নমস্কার, আমি তনুশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। শীতকালে আমরা নানা রকম সবজি পাই, সেই সবজির মধ্যে হলো শিম। আজকের রেসিপি ধনেপাতা বাটা দিয়ে শিম পাতুরি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অর্ধেক করে কেটে রাখা শিম। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেব পরিমাণ মতন লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। শিম একদিন ধনেপাতা বাটা দিয়ে পাতুরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটা মিক্সির জার নেব। মিক্সির জারে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা নেব। দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন সুন্দর বাটা হয়ে গেছে। এই বাটাটা ভাজা শিমের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল। শিমটা একটু সেদ্ধ হতে সময় দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দেব 1 চামচ চিনি। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখুন বন্ধুরা, আগের থেকে অনেকটাই জলটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের রেসিপি ধনেপাতা বাটা দিয়ে শিম পাতুরি তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।